হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং থিয়েটারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে এগ মশলা রেসিপি করে দেখাবো। তো প্রথমে আমি একটি কড়াইতে তেল দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। আমি ডিমটাকে পোস্ট করার মতো করে প্রথমে ডিমটা ছেড়ে দিব, এরপর আমি এখানে লবণ দিয়ে ডিমটাকে ভেজে নেব। মানে এক কথায় বলা যায় ডিম পোস্ট করে নেব। যারা ডিম খেতে পছন্দ করেন না কিংবা ডিম সিদ্ধ একঘেয়েমি হয়ে যাচ্ছে খেতে, তারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা খেতে খুবই মজা হয়, একটা ইউনিক রেসিপি, খেতে খুবই ভালো লাগে। এভাবে করে আমি 4টি ডিম ভেজে নিয়েছি। এরপর আমি সেম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ কুচির পরিমাণটা কম দিয়েছি, কারণ আমি এখানে পেঁয়াজ এবং টমেটো একসাথে বেটে দিব। তাহলে করে ডিম ভুনার ঝোলটা খুবই ঘন হয় এবং খেতে খুবই মজা লাগে। এরপর আমি এখানে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিব। দিয়ে পেঁয়াজটার সাথে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি মশলাটা আরও ভালোভাবে কষানোর জন্য আমি এখানে পানি দিব। এরপর আমি এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে আমি এখানে লবণ দিব, এরপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া ও জিরা গুঁড়ো দিব। আমি এখানে প্রথমেই গোটা গরম মশলা ইউজ করি না দেখে আমি এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। দিয়ে এটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হলে আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ভেজে রাখা ডিমগুলো মশলার সাথে ভালোভাবে মেখে নেব। মশলাগুলো ভালোভাবে ডিমের গায়ে মাখানোর পর এটা কিছুক্ষণ এভাবে করে রেখে দিব। এরপর কাঁচামরিচ এবং হালকা পরিমাণে পানি দিয়ে দিব। এতে করে ডিম ভুনাটা আরও খেতে মজা লাগবে এবং ডিমের ভিতরে প্রপারলি মশলাটা ঢুকবে। এরপর এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। ঝোলটা কমে আসলে চুলাটা বন্ধ করে দিব। এই তো দেখতে পাচ্ছেন আমার ডিম ভুনার রেসিপিটা কতটা মজা হয়েছে। এটা আপনারা ডিম ভুনাও বলতে পারেন, ডিমের মশলাও বলতে পারেন, বা ডিম কারিও বলতে পারেন। আপনারা এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটা গরম ভাত এবং পোলাওয়ের সাথে খেতে খুবই মজা লাগবে। ধন্যবাদ।